বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে রাখলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউন এই স্বপ্নের তাবির করে জ্যোতিষদের মধ্যে একজন জ্যোতিষ বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না। আপনার ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না। আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষকে ধমক দিয়ে বলল, কি বলতে চাচ্ছ? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে? তখন জ্যোতিষ বলল, বনি ইসরায়েলদের মধ্যে হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দিবে। এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করবে। ফেরাউনের কথা মতো হামান সৈন্যবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তাফসীরকারীদের মতে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষদের গণনার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষরা তখন বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তাদের মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষরা বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মূসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিবে, আর সেই ছেলেটি এখন শিশু। এ কথা শোনা মাত্রই ফেরাউন আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মূসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়ল, কিভাবে তার শিশু মূসাকে বাঁচাবে। ঠিক এই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখে পরে মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির এর দিকে আসছে, আমার ভাই মূসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান একবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে। তখন ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মূসার আম্মাজান, তুমি দেরি না করে তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মূসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো। অতঃপর ফেরাউন সৈন্যবাহিনী ঘরে এদিকে ওদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে এসে জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হযরত মূসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যে খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পড়েনি। হযরত মূসা আলাইহিস সালাম এর আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মূসাকে বাঁচিয়েছো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মূসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মূসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন। সকালবেলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুব চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মূসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন,
আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মুসা আলাইহিসসালামের আম্মাজানকে সিন্দুকে বানিয়ে সাহায্য করেছিলেন। অতঃপর মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায়, হযরত মুসা আলাইহিসসালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিসসালামের এই কাঠের সিন্দুকটি ফেরাউনের রাজদরবারের কাছে এসে পৌঁছালো। সেখানে উপস্থিতি ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী। সিন্দুকটি দেখা মাত্রই আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু, তার লটাতে যেন নূরের আলো চমকেছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে। এটা বনি ইসরায়েলের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিক থেকে যাওয়ার কথা ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বলল না, শুধু বললেন, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মুসা আলাইহিসসালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল যেন রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও, কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখান থেকে উপস্থিতি সবাই হতবাক হয়ে গেল এবং এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামের হাত আঙ্গুলের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে? অতঃপর ফেরাউন মনে সন্দেহ মুছে গেল। আর এভাবেই হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।